সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা ক্লাস করবো মূলত ফাইলের উপর। আমরা একদিন ফাইলের যে প্র্যাকটিক্যালটা করছিলাম, তোমরা ফাইল দিয়ে আমরা একটা দেখছো যে কার্যবস্তু মসৃণ করার জন্য বা অতিরিক্ত অংশ ক্ষয় করার জন্য আমরা ফাইলিং করছি, তাই না? আসলে মূলত ফাইলের উদ্দেশ্য কী, ফাইলিংয়ের উদ্দেশ্য কী এবং ফাইলিং কেন করা হয় এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। মূলত প্রথম হচ্ছে ফাইল কি, আগে আমাদেরকে এটা জানতে হবে। ফাইল হচ্ছে একজন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্ট। ফাইলিংয়ের উদ্দেশ্য হচ্ছে কোনো তলকে তলের অতিরিক্ত অংশকে দর্শন করে ফেলে দেওয়া বা মসৃণতা বৃদ্ধি করা এবং সঠিক আকার আকৃতির মাপ নেওয়ার জন্য আমরা ফাইলিং করে থাকি। ফাইল তাকে আমাদেরকে ফাইল জানতে হবে। তুমি দেখেছি এটা ফাইলের এই যে এই ফাইলটা তোমরা কী দেখেছো, মানে সমান দেখতেছো না, এখানে অনেক মিহি চিকন কিছু দাঁত থাকে। এই দাঁতগুলো অনেক স্ট্রং, অর্থাৎ এর টাংস্টন, তারপরে তোমার বাঙ্গরতা অনেক, মানে কোয়ান্টিটি অনেক ভালো হয়। বুঝা গেছে? এই ফাইলটা শুধু এটা না, এর বিভিন্ন অংশ আছে। এর কয়টা অংশ আছে? চারটা। চারটা। এই চারটা অংশের মধ্যে আমি তোমাদেরকে আজকে দেখাবো নামগুলো, খুব ভালোভাবে দেখো। ফাইলে এই অংশটার নাম কি বলো? এই অংশটার নাম কি? ফাইলের অংশটার নাম হচ্ছে ফেস। গুড। ফাইলের অংশটার নাম কি? ফেস। এই অংশটার নাম কি? ফাইলের এই যে এইটা না, এই যে এই অংশটার নাম, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে এজ। এই অংশটার নাম কি? এজ। এই অংশটার নাম কি? এজ। ফাইলের একদম মাথায় যেটা আমরা দেখতেছি পয়েন্ট, এটার নাম কি? পয়েন্ট। পয়েন্টটা বলতে এটার নামই হচ্ছে পয়েন্ট। এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে এইটার নাম হচ্ছে ট্যাব, কিন্তু এখানে আরেকটা অংশ আছে, সেটা আমরা ভুলে যাই না। এই যে এই অংশটা হচ্ছে হিল। এই অংশটার নাম কি? হিল। কয়টা পাইলাম দেখো? হিল পাইলাম, ট্যাঙ্ক পাইলাম, ফেস পাইলাম, এজ পাইলাম, পয়েন্ট পাইলাম। কয়টা পাইলাম? পাঁচটা। তাহলে এই ফাইলের এই পাঁচটা অংশ আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। আমরা ফাইলের বিভিন্ন অংশের নাম জানলাম, ফাইল জানলাম। ফাইল হচ্ছে একটা হস্তচালিত ডিভাইস। এখন এই ফাইল কীরকম হতে পারে? ফাইল বিভিন্ন প্রকার হতে পারে, যেমন তোমাদের ক্রস ফাইল, ফ্ল্যাট ফাইল, রাউন্ড ফাইল, আপরাউন্ড ফাইল ইত্যাদি ইত্যাদি ফাইল হতে পারে। অনেক প্রকার আছে, মিনিমাম 20টার উপরে তোমরা পাবা। এই ফাইলগুলো আবার তোমাদের দৈর্ঘ্য অনুসারে, কাটার অনুসারে, প্রস্থ অনুসারে ফাইল উৎসর্গ করে থাকে। এইগুলো জানতে হবে। কাট অনুসারে ফাইলের প্রকার হচ্ছে দুই প্রকার। কাট অনুসারে ফাইল কয় প্রকার? একটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, একটা হচ্ছে ডাবল কাট ফাইল। বস্তুর আকৃতির অনুসারে কয় প্রকার? একটা হচ্ছে ব্লান্ট ফাইল আর একটা হচ্ছে ট্যাপার ফাইল। ব্লান্ট ফাইল আর ট্যাপার ফাইল কি অনুসারে? প্রস্থ অনুসারে, ফাইলের প্রস্থ অনুসারে। আর এটা হচ্ছে সেভেজ ফাইল, আর একটা হচ্ছে ডায়মন্ড ফাইল। এই কয়েকটা ফাইল যেগুলো আমি প্রোগ্রামে জানলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর আমরা যে ফাইলের অপারেশনগুলো করি, এই অপারেশনগুলো আমাদেরকে জানতে হবে আমরা কোথায় কী অপারেশন করবো। ধরে দেখো, আমরা ফাইল দিয়ে এতক্ষণ জানলাম, তাই না? ফাইল হচ্ছে এমন একটি ডিভাইস যার সাহায্যে কার্যবস্তুর উপরিতলকে কী করা হয়? ক্ষয় করে মসৃণ করা হয়। এখন ফাইলিং কি? এই কার্যক্রিয়াটা হচ্ছে ফাইলিং। ফাইলিংয়ের সংজ্ঞাটা হচ্ছে কোনো ওয়ার্ক পিসের উপরিতলকে ছিদ্রকে হচ্ছে গ্রুপকে বা কোনো সংযোগস্থলের ফ্লেটকে ফাইল দ্বারা ক্ষয় করে নির্দিষ্ট ইঞ্চিত আকৃতি দেওয়ার পদ্ধতিকে ফাইলিং বলা হয়। ক্লিয়ার? ফাইলিং প্রক্রিয়া বিভিন্নভাবে হয়, তার মধ্যে আমরা ফাইলিং প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতিগুলো আজকে জানবো। একটা হচ্ছে স্ট্রেট ফাইলিং পদ্ধতি, দুই হচ্ছে ডায়াগোনাল ফাইলিং পদ্ধতি, 3 হচ্ছে ক্রস ফাইলিং পদ্ধতি, 4 হচ্ছে ড্র ফাইলিং পদ্ধতি, 5 হচ্ছে রাউন্ড ফাইলিং পদ্ধতি। কি জানলাম? ফাইলিং পদ্ধতি বিভিন্ন প্রকার, তাই না? এক হচ্ছে স্ট্রেট ফাইলিং পদ্ধতি। স্ট্রেট ফাইলিং পদ্ধতিতে কীভাবে ফাইলিং করতে হয় একটু আমরা একটু জুম করে থাকবে। দেখো, ফাইলটা এইভাবে স্ট্রেট থাকবে, এইভাবে ধরে এই যে স্ট্রেট ফাইল এইভাবে ফাইলিং করতে হবে। ঠিক আছে? ধরার পজিশন দেখো, এটা হচ্ছে স্ট্রেট ফাইলিং করার পদ্ধতি। ক্লিয়ার? জি স্যার। বুঝা গেছে? আমরা কি ফাইলিং পদ্ধতি? ফাইলিং করতে হবে।
কি করতে হবে? এটা হচ্ছে মানে স্ট্রেট, এটাকে আড়াআড়ি করে নিলাম। আড়াআড়ি ফাইলিং করতে এটা আমাদের একটা বড় জব লাগতো, যেহেতু আমাদের জবটা ছোটো, পরের পিসটা ছোটো। এটাকে আড়াআড়ি ফাইলিং করা হচ্ছে ক্রস ফাইলিং পদ্ধতি। তারপরে কি বলছিলাম? ড্র ফাইলিং পদ্ধতি। ড্র ফাইলিং করতে হচ্ছে একটা জব থাকবে, সেটাকে আমরা ড্র করে, আমাদের একটা জবটা ছোটো, হ্যাঁ, ড্র করে এভাবে 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 কী করতে হবে? ফাইলিং করতে হবে। এটা হচ্ছে কি ড্র ফাইলিং পদ্ধতি। আর এটা হচ্ছে রাউন্ড ফাইলিং পদ্ধতি। রাউন্ড ফাইলিং পদ্ধতি হচ্ছে এখানে ধরো এটা একটা গোলাকার অংশ, রাউন্ড ফাইলিং পদ্ধতিটাকে বিদ্যুতের মধ্যে ফাইলিং করতে হয়, সেটা হচ্ছে কি রাউন্ড ফাইলিং। পদ্ধতি। আবার কিছু অংশ ধরো এই যে অংশটাকে, এই অংশটাকে, এই যে এটা ভিতরে থাকতে পারে, এমন থাকতে পারে না, এমন এটাকে এই যে ফাইলিং করার পদ্ধতিটা হচ্ছে রাউন্ড ফাইলিং পদ্ধতি। তাহলে আমরা বিভিন্ন প্রকার ফাইলিং পদ্ধতি জানছি, ফাইলিং পদ্ধতি, ফাইলের প্রোগ্রামে জানছি, ফাইল কি জানছি, ইয়েস স্যার, ফাইলিং কি জানছি। ইয়েস স্যার। নেক্সট ক্লাসে ফাইল সম্পর্কে তোমাদের বিস্তারিত পরীক্ষা হবে, কোশ্চেনের উপর একদম তোমাদের বই যা আছে তোমরা এই টু পড়ে আসবা, পরীক্ষা হবে। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক আছে, ধন্যবাদ। এই এখানে ওই চারটা কাছে থাকে, কেউ ঢুকলে কথা বলতে মানা করবে, চারটি ঢুকতে হবে। আমি কি এই পাশে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও আমরা শুরু করি।